আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা আমার, আপনি কেমন আছেন আপনারা? তো বরাবর মতো আরেকটা ড্রয়িংয়ের উপর আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখেন, যেহেতু ড্রয়িংয়ের উপর আরও ভিডিও ছাড়া আছে এই ড্রয়িংয়ের উপরে, ঠিক আছে? এই ড্রয়িংয়ের উপর অনেকগুলো সার্কিট, কতগুলো সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা? দেখেন 1 2 3 4 5টা সার্কিট। অলরেডি 4টা সার্কিটের উপরে আমাদের ভিডিও ছাড়া হয়ে গেছে। তো দেখেন, তো এই মুহূর্তে আমরা আলোচনা করব 56N এই সার্কিট নিয়ে। 56N তার মানে সার্কিটের নাম হচ্ছে 56, আর আপনার ডিবি নাম্বার হচ্ছে গিয়া 01BLL14 56N। আর এন কেন আসলো? এন এই জন্য আসলো, দেখেন আমরা একটু দেখাই দিই এন যে কেন আসলো। দেখেন এই যে এখানে কি দেওয়া আছে দেখেন, এই যে এনটা আসছে এই জন্য নর্মাল লাইটিং সার্কিট, এনের জন্য নর্মাল এন, তারপরে এমার্জেন্সি লাইটিং সার্কিটের জন্য ই, আর এসেনশিয়াল লাইটিং সার্কিটের জন্য এস থাকবে। তো এই জন্য আমরা জানতে পারলাম যে এন কি কেন আসলো, এন কি কেন দিল। তাহলে আমরা জানতে পারলাম এখানে ডিবির নাম্বার, তারপরে কোন কেবল আপনার পুলিং করতে হবে, XLP কেবল 3 কোর 4mm। ওকে, তাইলে আর তারপরে কন্ডুইট কীভাবে করতে হবে, কত সাইজের করতে হবে, কন্ডুইটের সাইজ এখানে ড্রয়িংয়ে দেওয়া আছে 3/4 সাইজ। তো ওকে, তো একটা ড্রয়িং যখন আমরা হাতে নেব, তাহলে কয়েকটা প্রশ্নের জবাব আপনাকে ড্রয়িং থেকে পাইতে হবে। তার মানে A to Z জবাব, এক কথা A to Z জবাব। আপনি একটা লাইট ইনস্টল থেকে শুরু করে, ওয়ারিং থেকে শুরু করে, কীভাবে কেবল পুলিং থেকে শুরু করে, কত সাইজের কেবল, কন্ডুইটের সাইজ কত, আমরা যদি সব জানতে পারি তাইলেই এটাকে কিন্তু ড্রয়িং বলা হয়। ঠিক আছে, এই জন্যই ড্রয়িংয়ের গুরুত্ব। প্রজেক্ট হোক, হাউস হোক, আপনার যেখানেই হোক, হসপিটাল হোক, মানে সব জায়গায় গুরুত্ব, এইটাই গুরুত্ব। তাহলে আমরা জানলাম যে সার্কিটের নাম 56। তাহলে আমরা ভিতরে দিয়ে যাই, দেখি 56 সার্কিট কোথায় আছে। এই দেখেন, এই যে 56 সার্কিট দেখেন, 56N01L3, তার মানে 01 হচ্ছে গিয়ে আপনার একটা লাইটের সিরিয়াল নাম্বার, মানে 1 নাম্বার লাইট এটা। ঠিক আছে, এটার হাইট কত? 3 মিটার 50 সেন্টি। তারপরে সার্কিট নাম্বার তো 56N, লাইট নাম্বার হচ্ছে 01, তার মানে 1 নাম্বার লাইট। আর L3 হচ্ছে যে আমাদের কালার কোড। L3 আমাদের এই প্রজেক্টের জন্য, আবার প্যাচ লাগায়েন না, এই প্রজেক্টের জন্য কালার কোড L3 হচ্ছে গ্রে কালার। তার মানে L1 হচ্ছে যায়া ব্ল্যাক, L2 হচ্ছে যায়া আপনার ব্রাউন, আর L3 হচ্ছে গ্রে। ঠিক আছে, তাহলে আমরা কালার কোড জানতে পারলাম, সার্কিট নাম্বার জানতে পারলাম, তারপরে লাইট নাম্বার জানতে পারলাম, লাইটের হাইট কত সেটা জানতে পারলাম। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার লাইট দেখেন, এই দেখেন 56NL302, এটার হাইট আপনার 3.5 মিটার। তারপরে তৃতীয় লাইট দেখেন, তৃতীয় লাইট, এইবার তৃতীয় লাইটের কিন্তু ভিন্ন লাইট। ঠিক আছে, এটাকে আপনাকে ড্রয়িং দেখে বুঝতে হবে। দেখেন এই সিম্বল আর এই সিম্বল কিন্তু এক না। তাহলে আমরা জানতে পারলাম যে 3 নাম্বার লাইটটা একটু ব্যতিক্রম। এটা সিম্বল যা 1 নাম্বার যে ড্রয়িংয়ের উপর 1 নাম্বার যে ভিডিওতে, এটা আমি দেখাই দিয়েছি। তারপরে একটু দেখাই দিই আপনাদের। এই দেখেন কোথায় আছে এটা, এই দেখেন। ঠিক আছে, এই দেখেন, একটা হচ্ছে গিয়া নর্মাল এলটিজি এলইডি 120 ওয়াটের। ঠিক আছে, এই যে একটা সাধারণত এটা কিন্তু আমরা পাইতেছি। তারপরে এটা পাইতেছি নর্মাল এলটিজি 120 ওয়াটের। ঠিক আছে, ব্রাকেট মাউন্টেড টাইপ। তারপর এই দেখেন, এই সিম্বলটা আমরা ওইখানে পাইলাম, নর্মাল এলটিজি শুধু 20 ওয়াটের। ওটা হচ্ছে 120, আর এটা হচ্ছে শুধু 20। ওকে, এই দেখেন এইটা, এই যে এটা। ঠিক আছে, তো এরকম ড্রয়িং দেখে আপনাকে সব কিছু বুঝতে হবে, নির্ধারণ করতে হবে। দেখেন এইখানে একটা লাইট 4 নাম্বার লাইট, এই যে এটা 5 নাম্বার লাইট, এই যে 6 নাম্বার, আবার এই মাঝখানে একটা অন্য ধরনের। ঠিক আছে, তারপরে এটা অন্য ধরনের।
তো এটা দেখেন। তারপরে এই যে 56 8 নাম্বার লাইট, এটা আবার অন্য ধরনের, দেখছেন এটা হচ্ছে এই স্ট্রিক লাইটের মতো লম্বা। তারপরে এই 9 নাম্বার লাইট, এটাও স্ট্রিক লাইটের মতো লম্বা। এটা হাইট আবার চেঞ্জ, 3 মিটার। তারপরে এটা 7.5 মিটার 40 সেন্টি, ঠিক আছে। তারপরে এই দেখেন 10 নাম্বার লাইট, 10 মিটার 80 সেন্টি হাইটে, ঠিক আছে। তারপর কোন ডিবিতে যাবে, এই যে এক সেম ডিবিতে, ঠিক আছে। তাহলে আমরা এ টু জেড জানতে পারলাম। তো দর্শক শ্রোতা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। ভিডিও লম্বা হলে কিন্তু অডিয়েন্স দেখবে না, এগুলা বিরক্ত ফিল করবে, ঠিক আছে। তো অতএব আশা করি কিছু একটা হলেও শিখতে পারছেন। তো সবাই ভালো থাকবেন। এরকম আরও ভালো ভিডিও নিয়ে আসার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।